আজকের বিকেলে আমি বাড়িতে বসে বসে ভাবছিলাম যে রাতে না আজকের আমি রুটি বানাবো, কিন্তু আমি কি সবজি বানাবো সেটাই ভাবছিলাম। আর হঠাৎ করে আমার বড় ছেলে কোথা থেকে এসে মটরশুঁটি দিয়ে বলল, মা ফ্রিজে যে পনিরটা আছে ওই পনিরটা দিয়ে মটর পনির বানা। তাই সবার প্রথমে মটরশুঁটি গুলো থেকে মটরটা বের করে পরিষ্কার জলে মটরশুঁটি গুলো ভালো করে ধুয়ে পনিরটাকে কেটে পিস পিস করে নেব। তারপর আঁচে কড়াই বসিয়ে কড়াইতে অল্প জল দিয়ে জলটাকে হালকা গরম করে পনিরটাকে কিছু সময় জলে ভিজিয়ে রাখবো। তারপর আবার আঁচে কড়াই বসিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে 1 চামচ বাটার দিয়ে গরম তেলে ভালো করে মিশিয়ে দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দারুচিনি, কেটে রাখা টমেটো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর কিছু পরিমাণ কাজু দিয়ে টমেটোটাকে ভালো করে কষিয়ে এই কষানো টমেটোটাকে একটু ঠান্ডা করে একটি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। তারপর আবার আছে কড়াই বসিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে ফোড়নের জন্য গোটা জিরে, কুচনো পেঁয়াজ, কুচনো লঙ্কা দিয়ে হালকা ভেজে একটু সাদা তেল দিয়ে আদা রসুনের পেস্টটা দিয়ে হালকা ভেজে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এই মশলাটা ভালো করে মাখিয়ে আঁচের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দেবো আগে থেকে ফাটানো টক দই। তারপর মশলার সঙ্গে টক দইটা কিছু সময় ফুটিয়ে আগে থেকে ছাড়ানো মটরগুলো দিয়ে মশলাটাকে ভালো করে মাখিয়ে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা টমেটোর পেস্ট। এবার এই মশলাটাকে 5 মিনিট ফুটিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, স্বাদ মতো চিনি আর মেথি পাতা দিয়ে আগে থেকে ভেজানো পনিরটা দিয়ে একটু জল দিয়ে 5 মিনিট মতন ঢাকনা দিয়ে দেবো। তারপর ঢাকনাটা খুলে গরম মশলা আর কুচনো ধনে পাতা দিয়ে এই মটর পনিরটাকে আমি নামিয়ে রুটির সঙ্গে খেয়ে দেখবো টেস্টটা কেমন হয়েছে। সত্যি বলতে বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে না যে এই মটর পনিরের টেস্টটা কিন্তু অনেক দুর্দান্ত ছিল। আর হ্যাঁ প্রণয় ভাই, তোমার এই রেসিপিটা কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না।